الله كمثل الحبة أنبتت 7 سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله وسيع عليم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত অত্র রহনপুরি ইউসুফ আলী সরকারি কলেজ জামে মসজিদে আগত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট আদরের সোনার টুকরা সোনামণিরা, আসুন আমরা সবাই মিলে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আজকের এই পবিত্র জুমায় আজানের আগে আগে বিশেষ করে আমাদেরকে মসজিদে এসে কাতারবন্দি হয়ে বসে যাবার সুযোগ দান করেছেন। সে মহান মুনিব, আকাশ জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মউতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের সবটুকুন শ্রদ্ধা একত্রিত করে মুনিবের দরবারে তাঁর শিখানো ভাষা দিয়ে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর লাখো কোটি দুরূদ শান্তি বর্ষিত হোক বিশ্ব আনন্দিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, মানবতার মহান শিক্ষক, যিনি মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য তথা উম্মতে মুহাম্মদীর জন্য সর্বদা পাগলপাড়া ছিলেন। তার সমস্ত ধ্যান ধারণার মধ্যেই ছিল উম্মতের নাজাত কি করে আসতে পারে, আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই ধ্যান ধারণা নিয়ে যিনি জীবন অতিবাহিত করে গেছেন, তার নবত জীবন অতিবাহিত করেছেন আমাদের নেতা, মা মেনার নয়নের মণি, কলিজার টুকরা, বিশ্ব নেতা, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ষিত হোক লাখো কোটি দুরূদ ও শান্তি। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমরা এই জন্য যে আজকের যে দিন আমরা পেয়েছি, জুমার দিন, এই দিনটা আমাদের কাছে অত্যন্ত, মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, খুব মর্যাদাপূর্ণ দিন। এটাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দিন আমাদের তামাম, শুধু বাংলাদেশে না, মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ, উপমহাদেশ, তামাম পৃথিবীর সময়কে, আপন আপন সময়কে তারা টার্গেট করে, লক্ষ্য করে, সে সময় অনুযায়ী কখনো তাদের জুমার নামাজ অনুষ্ঠিত হবে সারা পৃথিবীতে। সময়ের একটু তারতম্য হয়ে
এই জুমা অনুষ্ঠিত হবে। সম্মানিত হাজিরিন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন বরকতপূর্ণ জুমায় এবং কল্যাণময় সময়ে তার ঘর মসজিদে এসে কিছু সময়কে আমার দেওয়ার সুযোগ দান করলেন এবং যিনি আমাদেরকে হেফাজত করে সুস্থ রেখে আজকে জুমা আসার সুযোগ দান করলেন, তারই দরবারে শুকর আদায় করছি আরও একবার। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত 2টি জুমা আপনাদের এই জায়গায় নতুন মেহমান এসেছিলেন। আমি এই 2টি জুমায় আপনাদের সামনে উপস্থিত ছিলাম না। তার উল্লেখযোগ্য কিছু কারণ ছিল। তার মধ্যে বিগত সপ্তাহে আপনারা জানেন আমি আমার ভালোবাসার একটি মানুষকে হারিয়ে দিয়েছি। আমি ইয়াতিমের কষ্টটা বুঝতে পারিনি, কিন্তু গত 4 তারিখ থেকে বাবা হারার বেদনা কি যন্ত্রণাদায়ক, বাবা হারার কি কষ্ট, এটা আমি কিন্তু মর্মে মর্মে অনুভব করছি। আমি বারবার একটা কথা বলতাম, অনেক বাবার জানাজায় আমরা গেছি, অনেক সন্তান বাবা হারিয়েছে, মা হারিয়েছে, তাদের জানাজায় আমরা গেছি, পড়েছি, কিন্তু বাবা হারার কষ্টটা তাদের মতো করে বুঝতে পারিনি। গত সপ্তাহে আমার সেই শ্রদ্ধাভাজন বাবাকে বিদায় জানিয়েছি। গত 7 তারিখ আপনারা জানেন আমার আব্বার জন্য আপনারা দোয়াও করেছেন, আলহামদুলিল্লাহ। আমার আব্বাকে কবরস্থ করা হয়েছে। সেই বেদনায়, সেই বিরহ বেদনা, সেই শোক এখনও আমাদের ভিতরে কাজ করছে, যার কারণেই বিগত কয়টা জুমা আপনাদের সামনে আমি ছিলাম না, বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম। এরপরে আল্লাহ তাআলা তার সম্পদকে তিনি বুঝে নিয়েছেন। আমার আব্বা সহ যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মা বিদায় হয়েছেন, কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ইমানদার নরনারীর কবরগুলিকে যেন জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো দান সাদাকা। আল্লাহ তাআলা যেন এই বিষয়ের উপরে স্বল্প করে কথা বলার আমাকে তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় দান সাদকার উপমাটা এমন একটি জিনিসের সাথে তুলনা করেছেন যে একটি দানা থেকে 7টি বীজ হয়। একটি দানা থেকে কয়টা বীজ হয়? আরও বেশিও হতে পারে। একটি দানা, একটি ধান আপনি জমিনে বপন করলেন, এই ধানটি থেকে একটা বীজ উৎপন্ন হবে। এই বীজটা যখন জমিনে আপনি মাটির নিচে পুঁতে দিবেন, এটি থেকে 7টা শীষ উৎপাদন হতে পারে, আরও বেশিও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। 7টা শীষে, এক একটা শীষে 100 করে দানা থাকতে পারে। আল্লাহু আকবার। তাহলে একটা ধান থেকে কয়টা ধান হতে পারে? 700 হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ কেন দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা শুনি, আরো ক্লিয়ার হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে বান্দাদেরকে শোনালেন, বান্দারা শোনো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাতে গিয়া দান সাদাকা কি করলে পরে কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এর প্রথম ধাপ কথা বলতে গিয়া সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করবে, রাস্তাটা কার হতে হবে? রাস্তাটা হতে হবে কার? আল্লাহর। পথটা হতে হবে আল্লাহর। এ পথটা আল্লাহর পথ, যে পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, এরকম পথে যারা খরচ করবে, আল্লাহ পাক বলছেন তাদের উদাহরণ হলো
তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের নাই। সুবহানাল্লাহ বলেন। একটা শস্য বীজের নাই। সেটা কেমন? যা জমিনে বপন করার পর তা থেকে 7টি ছড়া জন্মে, প্রত্যেকটি ছড়ায় 100 করে দানা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার জন্য আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একটি শস্য দানা জমিনে বপন করার পরে তার থেকে 7টি বীজ অঙ্কুরিত হতে পারে, 7টি শীষ আসতে পারে, প্রত্যেকটাতে 100 করে দানা থাকার কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোথায়? সূরাতুল বাকারার কত নম্বর আয়াত যুবক? 261 নম্বর আয়াত। তা আল্লাহ পাক আরো বলছেন, আমি ইচ্ছা করলে যাকে খুশি আরো বেশি দেব, যাকে খুশি আরো বেশি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আরো বেশি দিতে পারি ইচ্ছা করে, কারণ আমি আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। কাকে বেশি দিতে হবে, কাকে কম দিতে হবে, কাকে সম্পদ বেশি দিতে হবে, কাকে কম দিতে হবে, এটি আমার থেকে কেউ বেশি জানে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা সূরাতুল বাকারার মধ্যে বললেন, আর আল্লাহর রাসূল একটা হাদিসের অংশে বললেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু মিয়াতিন জিইফ। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসে বলছেন যে আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে তবে তার আমলনামায় তা 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ রাসূল বলছেন। হাদিসটা আছে তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, আহমদ শরীফে আছে, মিশকাতে আছে, একাধিক গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আপনি যা দান করবেন তার কয় গুণ আল্লাহ ফিরিয়ে দিবেন? 700 গুণ। 700 গুণ। সুবহানাল্লাহ বিহামদিহি। 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন আপনাকে। আচ্ছা, আমি মাঝে মধ্যে বলি, আপনি একটা অ্যাকাউন্টে টাকা জমা রাখতেছেন, ডিপিএস, ফিক্সড ডিপোজিট ব্যাংকে রাখতেছেন 10 বছর মেয়াদে, যে আপনাকে অ্যাকাউন্ট 10 বছর পার হলে আপনাকে কিছু মুনাফা দিয়ে ফিরিয়ে দিবে। সেটা কত মুনাফা হতে পারে? যারা সুদমুক্তভাবে চালাতে চায়, চেষ্টা করে, তারা বলে না। আর যারা সুদ কষে সরাসরি কিছু কিছু জায়গায় তারা বলে দেয় যে হ্যাঁ, এটা এই পরিমাণ আপনি পেতে পারেন। সেটা কি 2 গুণের বেশি হতে পারে? 2 গুণের খুব বেশি হওয়ার কথা না, অনেকাংশে কম হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহর রাস্তায় যারা 1 টাকা দান করে দিবে, খরচ করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই টাকাটা 1 টাকা দিবে না, 700 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মুনাফাটা কত বেশি দেখেন। এজন্য আমাদের উচিত হবে আল্লাহর রাস্তায় গণনা ছাড়া দান করা, গণনা ছাড়াই, হিসাব করে না। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় হিসাব করে টাকা দান করি, কয় টাকা দিলাম এটা দেখি। আল্লাহ রাসূল কিন্তু এখান থেকে নিরুৎসাহিত করি, হিসাব করে টাকা খুব দিতে যেও না, যে আমি কয় টাকা দিলাম এই হিসাব করছো, গণনা করে করে টাকা দিচ্ছ। হিসাব করে তুমি যদি টাকা দান করো তাহলে পরে আল্লাহ হিসাব করে তোমাকে নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করবেন? হিসাব করে দিবেন। এটা কি আমার কথা বলছি? না, আমার কথা বলি না। কার কথা? বিশ্বনবী বলেন। বিশ্বনবীর আর একটা হাদিসের অংশ আপনাদের শোনাই, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইকি ওয়ালা তুগি ফায়ুইল্লাহু আলাইকি। আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসে বলছেন, 2591 নম্বর হাদিস, তার অংশে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আল্লাহর রাস্তায় দান করো, হিসাব করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তাটা কার হতে হবে? আল্লাহর। এটা কিন্তু মনে রাখবেন। যেন তেন রাস্তায় আবার টাকা দান করে মনে করলেন যে টাকা তো দিচ্ছি, রাস্তাটা হতে হবে আল্লাহ। এখন ওই রাস্তাটা আল্লাহর পথে হচ্ছে কিনা, এখন মনে করেন আল্লাহর রাস্তা কোনটা,
রাস্তা খোঁজার জন্য আপনি ব্যাকুল। আল্লাহর রাস্তা কোনটা আপনাকে আমি একটু পরেই সেটা হাদিস থেকে বলে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলে হিসাব করো না। তুমি যদি হিসাব করে করে দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষেত্রে হিসাব করে দিবেন। তোমার ক্ষেত্রেও কি করবেন? হিসাব করে আল্লাহ দিবেন যে তোমাকে আমি এতটুকু নেকি দিলাম। আল্লাহ রসুল বললেন, দান করতে গিয়া অক্ষমতা প্রকাশ করিও না। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি দান করতে গিয়া অক্ষমতা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেলাও অক্ষমতা প্রকাশ করবে। আল্লাহু আকবার। এখন অক্ষমতা আমরা কিন্তু দেখাই যে আমি এত অভাবের মধ্যে আছি আর আমি এখন দান খয়রাত করব না, এটা আমি করব না, এটাও করা যায় না। অক্ষমতা দেখাতে পারবেন না, সাধ্য মতো দিতে হবে। আপনাকে খুব সব কিছু বাচ্চা কাচ্চার হক মেরে আপনাকে সব দিয়ে দিতে হবে এমনটিও আবার কথা নয়, সাধ্য মতো আপনাকে দিতে হবে। যদি আপনি দান করতে নাও পারেন, একজন অভাবী আপনার কাছে হাত পেতেছে, আপনি দিতে পারলেন না, তো উত্তম কথাটাও দানের মতো। সুবহানাল্লাহ বলেন। উত্তম কথাটাও কিসের মতো? দানের মতো। কথাটার মধ্যে যেন মধু থাকে, কথাটার মধ্যে যেন ভালোবাসা থাকে, সে কথাটার মধ্যে যেন কর্কশিয়াত না থাকে, কর্কশ ভাষা না থাকে। আমরা বলি অনেক কর্কশ ভাষা বলে আমরা কিন্তু অসহায়কে ধিক্কার দিতে পারি, ধিক্কার দিয়েও দিই আমরা, দেখেছি আমরা। না, দিতে পারলে দিবেন, না দিলে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সহায়ক দিয়ে তাকে আপনি সান্ত্বনা দিয়ে বিদায় দিবেন। লোকটি যদি কিছু নাও পায় তাও কিন্তু তিনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ এটা দেখতে চান। এই খুশিটা যদি আল্লাহর কোনো গরিব বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসহায় দরিদ্র গরিব বান্দা যখন খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য অনুরোধ করব, দান খয়রাত করবেন না গুণেই। তবে বলবেন যে গুণে কি দান করা যাবে না হুজুর? 5 লাখ টাকা আমি গুনে গুনে দান করছি, করা যাবে না? জি যাবে, সেটাও যাবে। যাবে না এমনটি বলছি না, সেটাও রসুল অনুমোদন দিয়েছেন। আর না গুনে যা আছে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিয়েছেন, এটাও অনুমোদন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে সব থেকে সেইটা যেটা সব থেকে আপনার কাছে প্রিয়, সেই জিনিসটা আপনাকে দান করতে হবে আল্লাহর রাস্তায়। রাস্তাটা হতে হবে কার? আল্লাহর। এবং জিনিসটা হতে হবে সব থেকে প্রিয়, সব থেকে ভালোবাসার জিনিস। এবার আপনি মিলাম কোরআনুল কারীমের সে আয়াত, সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত। বাড়িতে মিলাবেন যুবকেরা। আল্লাহ রাব্বুল আলামিন 92 নম্বর আয়াত সূরাতুল ইমরানের ভিতরে ঘোষণা করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে না দিয়েছো। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ সওয়াবের মালিক হতে পারবে না। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা দান করো, তোমরা যা আমি আল্লাহর পথে খরচ করো, এটা আমি আল্লাহ কিন্তু জানি। আল্লাহ জানেন না আপনি কি কেন দান করছেন, কেমন মহব্বতের জিনিস দিচ্ছেন, এটা আমরা কেউ না জানলো, আমি অন্ততপক্ষে দান করতেছি, আমি তো জানি যে আমার মহব্বত কতটুক ছিল ওখানে, কি দিচ্ছি আমি, এটা আল্লাহ জানে, আর যিনি দেয় তিনিও জানেন। ঠিক তো? সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনরা ইকরাম লিখেছেন, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, মসজিদে নববীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তানফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ প্রিয় বস্তু দান না করব ততক্ষণ আমার দান সফলতায় দ্বার প্রান্তে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার একটা মদিনায় বাগান রয়েছে, এই বাগানটা সব থেকে আমার প্রিয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাগানটার নাম হচ্ছে বাইরুহা। বাগানটার নাম কি? বাইরুহা। বাইরুহা নামে একটা খাজুরের বাগান। সুবহানাল্লাহ বলেন। বিশাল বাগান, মদিনার সম্মুখ ভাগে সে বাগানটা। এখন কিন্তু সে বাগান আর নেই, অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে সেখানে কিন্তু অনেক অন্য কিছু হয়ে গেছে, রোম হয়ে গেছে, ঘর হয়ে গেছে, অনেক কিছু মুসলমানদের জন্য, হাজিদের জন্য বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। সে বাগানের জায়গা আছে ঠিক, কিন্তু সেই বাগান আর নাই। বাগানটার নাম কি বললাম? বাইরুহা। কে বলছেন? আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ততক্ষণ পর্যন্ত সব আমার পরিপূর্ণ হবে না যতক্ষণ আমার সব থেকে প্রিয় দামি জিনিসটি আমি আল্লাহর রাস্তায় না দেব। রব্বুল আলামিন আমার সাক্ষী, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি একজন মদিনার ভিতরে সব থেকে বড় বড় বাগানগুলির মালিক আমি। দামি জায়গাটাও আমার, মদিনার সম্মুখ ভাগে যে বাইরুহা বাগান এটাও আমার, আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, এ বাগানটাকে আমি খুব ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এ বাগানটাকে খুব মহব্বত করি। এ বাগানের ভিতরে আমিও যাই, আপনিও যান। আল্লাহ রসুল ওই বাগানে যেতেন। বাগানের ভিতরে আল্লাহ রসুলও কি হতেন? যাওয়া আসা করতেন। বাগানের ভিতরে গিয়ে আল্লাহ রসুল এই বাইরুহা বাগানের ভিতরে ঢুকে, খাজুর বাগানের ভিতরে ঢুকে সুপ্রিয় পানি পান করতেন। সুবহানাল্লাহ। খুব প্রিয় বাগান আবু তালহার। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যখন নাজিল হয়ে গেল আপনি সাক্ষী থেকে যান, আমি পুরো বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরুহা বাগান, আলেম ওলামা, তাফসীরকার, মুহাদ্দিসানে ইকরাম একমত, এই বাগান তখন সব থেকে বড় দামি জায়গা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সামনে তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা বাগান আপনাকে দিয়ে দিলাম, আমার আর কোনো কর্তৃত্ব রইল না। এ বাগান নিয়ে যা ইচ্ছা আপনি তাই করবেন। সুবহানাল্লাহ। যা মন চাই, যাকে দিতে চান তাকেই আপনি দিয়ে দিতে পারবেন। আল্লাহু আকবার। সব থেকে প্রিয় বস্তুটা দান করতে হবে আল্লাহর রাস্তায়। আমরা কিন্তু সব থেকে প্রিয় বস্তু সহজে দিতে চাই না, সহজে দিতে চাই না। এমনকি নো মাইন্ড, এমনকি আমি দেখেছি যে পকেটের ভালো টাকাটাও, মানে একই টাকা, ভালো টাকাটা দিতে চাই না। নো মাইন্ড। আপনারা আবার মনে করেন হুজুর এলা বলছেন, মসজিদেও কিছু টাকা দান পড়ে যার 2 খান 3 খান হয়ে আছে। আচ্ছা, এই টাকাটা আপনি দিলেন, এর থেকে ভালো টাকা মনে হয় আপনার কাছে ছিল না। মহাব্বত তো একই টাকা, টাকা তো মহাব্বতের জিনিসটা, তারপরেও সব থেকে নোংরা, নষ্ট, চালাইতে হতে পারেন নাই, তখন ও টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন। এরকম অনেক টাকা আমাদের কাছে অকেজো হয়ে যায়। আমি বুঝাতে চাই মুসলমানেরা, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বললেন, আবু তালহা, সব থেকে দামি বাগান বাইরুহা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছো। আমি এ দান পেয়ে গেলাম, আমি শুনলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আমি এই বাগানটুকুন তোমার গরিব আত্মীয় স্বজন, মদিনার গরিব মানুষদের ভিতরে বন্টন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারা ছিলেন জান্নাতি সাহাবী। তাদের কাছে কোনো কিছু চাইলে তারা দ্বিধাবোধ করতেন না, যা আছে সম্পদ সব দিতেন। আল্লাহ রসুলের একটি হাদিসে এসেছে, আল্লাহ রসুল একটা যুদ্ধে সাহাবীদের কাছে দান চাইলেন। আবু বকর নিয়ে গেল, ওমর নিয়ে গেল, সবাই নিয়ে গেল। আল্লাহ রসুল আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর কি নিয়ে এসেছো? আল্লাহ রসুল বলছেন, আমার বাড়িতে যা ছিল তাই নিয়ে এসেছি। তো তুমি নিয়ে এসেছো, তো বাড়িতে কিছু রেখে এসেছো কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া কিছুই রেখে আসি নাই। সুবহানাল্লাহ। যা ছিল জাগতিক সম্পদ সব আপনার দরবারে হাজির করেছি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনি দান করার সময় খেয়াল রাখবেন
এ দান যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যে উদ্দেশ্য দিচ্ছে উদ্দেশ্যটাও যেন কবুল হয়ে যায়। দান করার সময় ফখর যেন ভিতরে তৈরি না হয়। আল্লাহ রসুলের একটা হাদিস ভালো করে শোনেন, আর একটা হাদিসের অংশ। আল্লাহ রসুল বললেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা তা'লামা শিমালুহু মান তুনফিকু বিয়ামিনুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহুল বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আল্লাহ রসুল বললেন, ও আমার বান্দারা, আমার উম্মতেরা শোনো, তুমি যখন দান করবা গোপনে এমনভাবে দান করো তোমার ডান হাত কি দিয়ে দিল বাম হাত যেন টের না পাই। সুবহানাল্লাহ। ফকর তো দূরে থাক, তুমি কি করতেছো তোমার, তার মানে তোমার দানে যেন ফখর তৈরি না হয়, অহংকার তৈরি না হয়। তোমাকে মানুষ বলবে বড় দানশীল, মানুষ বলবে লোকটা প্রচুর দান করে, এ ফখর যেন তোমার ভিতরে তৈরি না হয়। আল্লাহ রসুল বললেন, তুমি যা দিচ্ছ তা তুমি তোমার বাম হাতও টের পাবে না, এরকম নিয়ত নিয়ে দান করো। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন আল্লাহর পাকের আরশের নিচে তার ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দান সম্পর্কে অনেক কথা, সব কথা বলে খুতবার সময় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইমরানের 134 নম্বর আয়াতে একটা আয়াত বললেন। এটা রিকশাওয়ালাও ভালো করে শুনেন, অটো চালান ড্রাইভার ভাইয়েরাও ভালো করে শুনেন, শ্রমিক ভাইয়েরাও শুনেন, কৃষক মজুর মেহনতি মানুষেরাও শুনেন, টাকা পয়সা ধন দৌলত যাদের আছে তারাও ভালো করে শুনেন। সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 134 নম্বরে আয়াতে একটা ঘোষণা করলেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, গরিব ধনী অসহায় খেটুকা মজুর ব্যক্তিরা, শোনো, তোমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, রাগকে তোমরা নিয়ন্ত্রণ করো। সুবহানাল্লাহ। ও গরিব, তুমি গরিব হয়েছো তো কি হয়েছে, গরিবের অংশ থেকে যেটুক সম্ভব আমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। ধনী ধনীর মতো দান করবে, গরিব গরিবের মতো দান করবে। তারপরেও ধনীর থেকে গরিবের দানটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যাবে, গ্রহণীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে ক্ষমা করে দাও, নাগ নিয়ন্ত্রণ করো, আমি আল্লাহ এসব লোকদেরকে ভালোবাসি, এসব লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আর একটা শোনায়। আন আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান অপর একজন উলঙ্গ মুসলমানকে কাপড় পরাবে, যে মুসলমান অপর একজন উলঙ্গ মানুষকে কাপড় পরাবে, ও আল্লাহর বান্দারা শুনে যান, কিয়ামতের দিবসে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ রঙের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে কি পাবেন, কি নিবেন খুঁজে পান না, হাদিসটা শুনে যান। উলঙ্গ মানে কি বোঝায়? বস্ত্র নাই, কাপড় নাই, ঠান্ডায় কনকন করতেছে, এই যে শীত চলতেছে, শীতের ভিতরে কত অসহায় মানুষ কাতরাচ্ছে। আপনার শরীরে গরম কাপড়, ও একটা গরম কাপড়ও নাই যে দিতে পারে। অনেক মা বোনকে দেখেছি কত কষ্ট করে তারা দিনাতিপাত করতেছে, রাত যাপন করতেছে, ঠান্ডায় হু হু করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মতেরা, এই লোকগুলোকে বাছাই করে করে এদের যদি তুমি একটু আরামের পোশাক দিয়ে দিতে পারো, একটু গরমের পোশাক দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে সবুজ রঙের জান্নাতি পোশাক দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান কোন ক্ষুধার্ত মুসলমানকে যদি খানা পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতের ফল ফুল দিয়ে তাকে খাওয়ার দিবেন। সুবহানাল্লাহ।
ক্ষুধার্ত মানুষকে খাবার দেন। ক্ষুধার্ত মানুষ খুঁজেন, আপনার নজরে কত ক্ষুধার্ত মানুষ যারা আপনার মতো কোরমা, পোলাও, গোশ, বিরিয়ানি ভালো ভালো খাবার খেতে পায় না। আপনি তো আমি তো খাচ্ছি, তাদের কথা কি একবার ভেবেছি? তাদেরকে একটু খাবার দেন, একটু খাবার পরিবেশন করেন। ওরা যদি খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহ এমন তৃপ্তি করে যিনি আমাকে খাওয়ালেন, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাতের খাবার দিও। আল্লাহ রসুল বলেন অভাবী লোকগুলো, সে অভাবী লোকটা যে মুসলমানই হতে হবে এমনটি কিন্তু কথা নয়। যে কোনো ধর্মের মানুষ হতে পারে, যে সে যদি অভাবী হয়, ঋণগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সাহায্যের প্রয়োজন হয়, যে কোনো ধর্মের মানুষকে মুসলমানেরা সহযোগিতা করবে। এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। বেছে বেছে মুসলমানকে সহযোগিতা করবেন। আর সংখ্যালঘু অথবা অন্য সংখ্যাগরিষ্ঠতা কম তাদেরকে আপনি সহযোগিতা করবেন, ইসলাম এটা শিক্ষা দেয় নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিপাসিত ব্যক্তিকে যদি আপনি পানি পান করান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কাউসারের পানি পান করায় আপনাকে ধন্য করে দিবেন। আল্লাহু আকবার। কত সুযোগ আমাদের ভিতরে। যুবক ভাইরা, এই কাজগুলোর সাথে জড়িত হতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আর একটা হাদিস বলে শেষ করে দেব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মান সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাহুল তিরমিজি, রাহুল মুসলিম, অনেক হাদিস গ্রন্থে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন, ক্বালা ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মরে যায়, যখন কোনো মানুষ মারা যায়, তখন তার সব আমলগুলি বন্ধ হয়ে যায়। আহা, আর আমল করার সুযোগ থাকে না রে বন্ধু। আজ অট্টালিকা তৈরি করছেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছেন, ডিপিএস তৈরি করছেন, ফিক্সড ডিপোজিটে লক্ষ কোটি কোটি টাকা রাখতেছেন। এখনও যদি মুখ ঢেকে নেন, এখনও যদি অন্ধকার কবরের দিকে আপনি অগ্রসর হয়ে যান, আপনি যদি রাজশাহীতে মারা যান অথবা আরও দূরে মারা যান, কিংবা বাড়িতেও যদি মারা যান, যে খাটটি গতকাল আপনি 1 লাখ টাকা দিয়ে ক্রয় করেছেন, উন্নত বিছানা দিয়েছেন, ওই খাটের উপরে যদি আপনি মারা যান, বিশ্বাস করুন আপনার স্ত্রী, আমার ছেলে মেয়ে পরিজন ওই খাটটাতে একটা রাতও আমাকে রাখবে না। আমার সমস্ত সম্পদ বিফলে চলে যাবে, তাড়াতাড়ি আমাকে বের করে দিবে, ঘরের ভিতরে রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বের করার ব্যবস্থা করবে। ও আল্লাহর বান্দারা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষ যখন মারা যায় সব আমলগুলি বন্ধ হয়ে যায়। কয়টা আমল যেন জারি থাকে? 3টা আমল জারি থাকে বলছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মধ্যে একটা আমল হলো এমন সাদকাতুল জারিয়া, যা মরার পরেও সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো এমন উপকারী ইলম, যা মানুষ মরার পরেও তার নেকি পেতে থাকবে। তৃতীয় নম্বর এমন নেক সন্তান, ছেলে মেয়ে মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের কারণে পিতা মাতার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ব্যাখ্যা এই 3টার মধ্যে রয়েছে, সব ব্যাখ্যা করা যাবে না। একটা জিনিস আপনি বুঝে নেন, এই সাদকাতুল জারিয়া যেমন 3টা জারি, আবার যদি বিপরীত হয়ে যায় তাহলে এটাও কিন্তু খারাপ অর্থে সাদকাতুল জারিয়া। কিরকম? আপনি সন্তান রেখে গেছেন কুলাঙ্গার, যে সন্তান নামাজ পড়ে না, ইসলাম মানে না, রাসূল বিরোধী আচরণ করে চলে, কবরে যাওয়ার পরে সাদকাতুল জারিয়া হিসাবে এ যা গুনাহ করবে আপনার আমলনামায় তাই যোগ হতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে সন্তান লালন করার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে আপনাকে আমাকে সর্বাধিক সতর্কতার পথ অবলম্বন করতে হবে। নয় এই সন্তানের কারণে আমার কবরে হয় শাস্তি হবে, নয় আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন চয়েসটা আপনার, সিদ্ধান্তটা আপনার, ডিসিশনটা আপনার। অনুরূপভাবে ওই দুটোর কথাও বললে কিন্তু বলা যা বিস্তার ব্যাখ্যা, এই ব্যাখ্যা নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না। সম্মানিত হাজিরিন, দান সাদকার উপরে কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলি, আসুন জীবনকে শুদ্ধ করার জন্য, জীবনের অভাব অনটন দূর করার জন্য, বালা মুসিবত দূর করার জন্য দান সাদকার কোনো বিকল্প নাই। আল্লাহ পাক কবুল করুন। এ দান সাদকা কোথায় করবেন? মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন, এতিমখানায় করবেন, অসহায় দরিদ্রকে করবেন, গরিব মানুষদের করবেন, ভিক্ষুকদের করবেন। যেটা আল্লাহর রাস্তা সেখানেই আপনি করবেন।
যেন সেটা আল্লাহর রাস্তা হয়, রসুলের দেখানো পথ হয়, তাহলে দান সাদাকা কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটি, যদিও বিষয়টা অনেক লম্বা, আমি এমনি সময় একটু খেয়ে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে, আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহুম্মা